সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু অলরেডি আমরা বিহারের যে শিক্ষামন্ত্রী আছেন সুনীল কুমার, ওনার যে বিধানসভায় যে বক্তব্য ছিল যে বিপিএসসি টিআরই ফোরের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু মে মাসে হতে চলেছে। তো সেটা কতটা বাস্তবায়িত বা কতটাই বা সত্য, সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা জানার চেষ্টা করব। তো এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ বা টেমপ্লেট দেখতে পাচ্ছ, সেই বিষয়টা এখানে বলা আছে যে শিক্ষককে लिए खुशखबरी। खुशखबरी की न बीपीएससी के माध्यम से चौथी चरण की अर्थात बीपीएससी टीआरई 4 की शिक्षक नियुक्ति प्रक्रिया मई 2025 से होगा शुरू। এই যে দেখতে পাচ্ছ যে টেমপ্লেটটা যেটা প্রকাশিত করা হয়েছে জেডিইউ অর্থাৎ জেডিইউ, বিহার রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন বা জেডিইউ এখন যিনি সরকারে আছেন, ওনাদের যে এক্স টুইটার আছে, সেই এক্স টুইটারে কিন্তু বা এক্স হ্যান্ডেলে কিন্তু ওনাদের যে অফিসিয়াল যে এক্স টুইটার আছে সেখানে কিন্তু এই পোস্টটা কিন্তু করা হয়েছে। ঠিক আছে, নীতিশ কুমার বিহার রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে এটা কিন্তু সেখানে পোস্ট করা হয়েছে। তাহলে এক কথায় বলতে গেলে যদি বিহার সরকার বা নীতিশ কুমার মুখ্যমন্ত্রী উনি যদি না চাইতেন যে বিপিএসসি টিআরই 4 যাতে না হয়, তাহলে কিন্তু ওনারা কোনো প্রকারে কিন্তু এক্স টুইটারে কিন্তু তাদের যে এই টেমপ্লেটে কিন্তু কোনো প্রকারভাবেই কিন্তু তারা আপলোড করতে পারে। ঠিক আছে, আমরা যখনই দেখেছি বিপিএসসি টিআরই 1 হোক, টিআরই 2 হোক, টিআরই 3 হোক, ওনাদের নিয়োগ হওয়া মানে প্রক্রিয়া শুরু হওয়ার আগে ওনাদের যে এক্স টুইটার আছে সেখানে গিয়ে তারা কিন্তু এরকমভাবে কিন্তু প্রত্যেকবারেই কিন্তু পোস্ট করেছিল। তার বেশ কিছুদিন পর তাদের নোটিফিকেশানও কিন্তু বা সঠিক সময় কিন্তু নোটিফিকেশানও প্রকাশিত হয়েছিল। সেইটা ধরেই আমরাও কিন্তু এটা বলতে পারি যে বিপিএসসি টিআর 4 কিন্তু কনফার্ম মে মাসের থেকেই তাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে। ঠিক আছে, এক কথা বলতে গেলে মে মাসেই তার নোটিফিকেশান প্রকাশিত হওয়ার একটা প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, তো একটা কনফার্ম হলো যে বিপিএসসি টিআরই 4-এর যে নোটিফিকেশান বা বিপিএসসির টিআরই 4 তার যে এক্সাম, সেই এক্সাম কিন্তু অবশ্যই কিন্তু হতে চলেছে। এবং শিক্ষামন্ত্রী এটা প্রকাশিত করেছিলেন যে বিপিএসসি টিআরই 5ও কিন্তু প্রকাশিত পরীক্ষা নেওয়া হবে। সেটা কখন হবে সেটা এখনো পর্যন্ত বলা নাই। তবে বিপিএসসি টিআরই 4-এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু মে মাসে কিন্তু প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, এটা কিন্তু কনফার্ম। তারা সকলে কি কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নাই যে বিপিএসসি টিআরই 4-এ কিন্তু তার নোটিফিকেশানও কিন্তু বেশ কিছুদিন পরে কিন্তু প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, তো এইটুকুই বিষয় কিন্তু জানানো ছিল। ঠিক আছে, চলো সকলকে জয় হিন্দ।